তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এবার আসুন মৌলিকভাবে জাকাতযোগ্য সম্পদ কি কি হতে পারে, মানে কোন কোন জিনিস থেকে আপনাকে জাকাত দিতে হবে, এই বিষয়ের উপরে আমরা একটু জেনে নিই। মৌলিকভাবে চারটি জাকাতযোগ্য সম্পদ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে জমি থেকে উৎপাদিত যেই ফসলগুলি রয়েছে, সেই ফসলের জাকাত আমাদেরকে দিতে হবে। আমরা যে জমির জাকাত নয়, জমি থেকে উৎপাদিত যেই ফসল, সেই ফসলের জাকাত। আবারও বুঝুন, আমরা যেই ফসলগুলি করি, যেমন ধান বা চাউল যেগুলো থেকে বের করি, অথবা গম, অথবা যব, খেজুর, এই যে উৎপাদিত যে সমস্ত ফসলগুলি আসতেছে, বিশেষ করে যেগুলি জমা করা যায়, রেখে খাওয়া যায়, যেমন কিছু আইটেম আছে যেমন আপনার পচে যায়, ওই ধরনের কিছু না, ওই রকম কিছু না, যেগুলি মানে সাধারণত পচবে না, গলবে না, এরকম যেগুলি মোটামুটি কিছুদিন রেখে খাওয়া যায়, এমন যে জিনিসগুলি রয়েছে, সেগুলোর জাকাত আসবে। তো তাহলে জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে জমি থেকে ফসলের যেই জাকাতগুলি, সেগুলি এক বছর হওয়া ধর্তব্য নয়, বরং জরুরি নয়, বরং যেই দিন আপনি ফসলগুলি কাটবেন, সেই কাটার দিনেই আপনাকে এই জাকাতগুলি দেওয়া আপনার উপরে দায়িত্ব হয়ে যায় বা ফরজ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ব্যবসায়িক যেই সম্পদগুলি রয়েছে, অর্থাৎ যেই সম্পদগুলিকে আপনি কেনা বেচা করেন, হতে পারে সেটা জমি। জমি একটা হচ্ছে আপনি এমনি নিজে করেন, আরেকটা হচ্ছে কি কেনা বেচা করেন। জমি আপনি কেনা বেচা করেন, তাহলে সেটার অবশ্যই আপনার কি আসবে, জাকাত আসবে। যেই সম্পদগুলি বা যেই জিনিসগুলি আপনি কেনা বেচা করেন, সেটার উপরে আপনার জাকাত আসবে। হতে পারে সেটা আপনার ব্যবসায়িক যে কোনো সম্পদ হতে পারে, দোকানপাট অথবা অন্য যে কোনো কিছু। তবে আপনি যেগুলি ব্যবসার জন্য যেগুলি আপনি ব্যবহার করেন, সেই ব্যবহারকৃত জিনিসের কোনো সম্পদ আসবে না, কি বলে, জাকাত আসবে না। যেমন মনে করেন একটা কোম্পানি আছে আপনার, তাহলে ওই কোম্পানির মধ্যে আপনার অনেক কিছু আছে, মেশিন আছে, তারপরে হতে পারে 10টা গাড়ি আছে, এগুলো দিয়ে মানুষে যাতায়াত করে, এরকম অনেক কিছু আছে, তো সেগুলোর কিন্তু জাকাত নেই। তাহলে জাকাত কোনটার হবে, সেইটার উপরে যে আয়গুলি হচ্ছে বা ইয়েগুলি হচ্ছে, সেগুলোর জাকাত আসবে। তারপরে 3 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপের জাকাত আসবে। 4 নম্বর হচ্ছে, অথবা বলা যেতে পারে স্বর্ণ রূপের বদলতে যদি টাকা পয়সা হয়, সেটারও জাকাত হতে পারে। আর 4 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু, যেগুলি আপনি আপনার আশেপাশে আছে, অর্থাৎ হতে পারে গরু বা ছাগল, এই জাতীয় যেগুলি আছে, সেগুলোর অবশ্যই জাকাত আপনাকে দিতে হবে। তাহলে এখানে আমরা কয়টা বললাম, চারটা। মৌলিকভাবে চারটি জাকাতযোগ্য সম্পদ। 1 নম্বর বললাম কি, জমি থেকে উৎপাদিত ফসল। 2 নম্বর হচ্ছে যে ব্যবসায়িক সম্পদ। 3 নম্বর হচ্ছে স্বর্ণ, রূপ বা টাকা পয়সা, দেরহাম ইত্যাদি যা আছে। 4 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু বা পশু পাখি যেগুলি, পশু প্রাণী যেগুলি, এগুলা থেকে আপনাকে জাকাত দিতে হবে। আর